অবৈধ দখলদারিত্ব আর দূষণে বিপন্ন হতে চলেছে তুরাগ নদী। কালের পরিক্রমায় গতি হারাতে বসেছে এক সময়ের খরস্রোতা এই নদীটি। দখল দূষণের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযান চললেও নদীকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। এখন গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর পানির রং বিবর্ণ, স্বাভাবিক রূপ হারিয়ে ধারণ করেছে আলকাত্রার রঙে। নদীর বিভিন্ন এলাকায় ড্রেনের মাধ্যমে কারখানার কেমিক্যাল মিশ্রিত লাল পানি রাত দিন নামছে নদীতে। ফলে নদীর পানি দুর্গন্ধময়, বিষাক্ত, মাছের দেখা নেই, হারিয়ে গেছে জীববৈচিত্র্য। সেই সঙ্গে দখলের থাবায় কোথাও কোথাও খাল বা ড্রেনে পরিণত হয়েছে নদীটি। সব মিলিয়ে মৃত্যুর প্রহর গুনছে তুরাগ। সবচেয়ে বড় বিষয় হলো দেশের নদ নদী রক্ষায় সকল সিদ্ধান্ত হয় রাজধানী ঢাকায় বসে, অথচ তুরাগ সহ ঢাকার চারপাশ ঘিরে থাকা 4টি নদী এখন মৃত্যুর প্রহর গুনছে। অর্থাৎ বাড়ির পাশে থাকা নদীগুলো যদি সুরক্ষা নিশ্চিত করা না যায়, তাহলে সারা দেশের নদ নদী কিভাবে রক্ষা হবে? সময়ের কারণে এমন প্রশ্ন অবান্তর কিছু নয়। সর্বস্ব হারিয়ে অসহায় সম্বলহীন তুরাগের চিত্র দেখলে নতুন প্রজন্মকে কোনোভাবে বোঝানোর উপায় নেই। এক সময়ের এই নদী ঘিরে বড় বড় নৌযান চলাচল করত। তুরাগের বুকে এখনো আছে নদী বন্দর। বাস্তব চিত্র হলো, কেউ মানুক আর না মানুক, শুধু ইতিহাস সাক্ষ্য দেয় তুরাগ একটি নদের নাম। জনশ্রুতি আছে, মোগল আমলে ঢাকার শাহবন্দর ছিল তুরাগ নদীর তীরে। মূলত তুরাগ নদী দূষণে বড় ভূমিকা পালন করছে নদীর পার ঘেঁষা বিভিন্ন শিল্প কারখানা। তেমনি তুরাগের সীমানা নির্ধারণ নিয়েও প্রশ্ন আছে দখলের থাবা। কোনো প্রকার পরিশোধন না করে পানিগুলো সরাসরি ড্রেন দিয়ে নদীতে ছেড়ে দিচ্ছে কারখানা মালিকরা। জাতীয় নদী রক্ষা কমিশন ও নৌপরিবহন মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে জানা গেছে, গাজীপুরের তুরাগ নদীতে প্রায় 489টি অবৈধ দখল রয়েছে। এর মধ্যে পাকা স্থাপনা 50টি, আধা পাকা টিনশেড স্থাপনা 412টি, ইট ভাটা 16টি, পাকা রিসোর্ট 1টি, শিল্প কারখানা ফ্যাক্টরি 6টি। কোনাবাড়ি, কাশিমপুর ও টঙ্গী এলাকায় তুরাগ নদীর তীরে গড়ে উঠেছে অসংখ্য ডাইং কারখানা সহ ছোট বড় কয়েকশো কারখানা। নদীর তীরে গড়ে ওঠা এসব কারখানার মধ্যে কিছু বড় কারখানায় পানি বিশুদ্ধ করার ইটিপি থাকলেও বর্ষায় ইটিপি তেমন ব্যবহার হয় না। ফলে কারখানার দূষিত পানি সরাসরি নদীতে নামছে। তবে সাধারণ মানুষের দাবি, নদীর জায়গা ফিরিয়ে দেওয়া হোক, তেমনি দখল ও দূষণ মুক্ত করে তুরাগে ফিরিয়ে আনা হোক প্রাণ। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।